জারাদ নামে এক আল্লাহওয়ালা জায়েদ, সে রিজিক সম্পর্কে পূর্ণ ইয়াকিন আনার জন্য, রিজিক সম্পর্কে পূর্ণ ইয়াকিন আনার জন্য সে আল্লাহকে পরীক্ষা করবে। আল্লাহকে পরীক্ষা করবে রিজিক সম্পর্কে পূর্ণ ইয়াকিন আনার জন্য, যে আল্লাহ তাআলা বান্দাকে সব জায়গায় রিজিকের ব্যবস্থা করে দেন। এটাকে পরীক্ষা করার জন্য জঙ্গলের দিকে রওনা করছে। এখন জায়েদ নামে এই ব্যক্তি জঙ্গলের দিকে রওনা করছে। যাইতে 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 উঁচা এক পাহাড়ের উপর উঠেছে। এখন উঁচা পাহাড় থেকে খুঁজতে খুঁজতে একটা নীরব একটা গর্তকে সে খুঁজে নিয়েছে। তার ধারণা এই গর্তের ভিতরে কোনো ব্যক্তি আসবে না, আসতে পারবেও না, আর আমার রিজিকের ব্যবস্থা করতে পারবে না। আল্লাহকে পরীক্ষা করার জন্য সে এটা করতেছে। আমার ভাইয়ের আমার, এখন গর্তের মধ্যে ঢুকে সে গর্তের এক কোণায় মুখকে বন্ধ করে বসে আছে। দেখি আল্লাহ তাআলা এইখানে কিভাবে আমার রিজিকের ব্যবস্থা করে থাকে। ঘটনা করবে এক কাফেলা তার পথ ভুলে ওই পাহাড়ের উপর উঠে গিয়েছে, পথ ভুলে। এখন পথ ভুলে পাহাড়ের উপর উঠে গিয়েছে, প্রচন্ড বৃষ্টি আসছে। এখন তারা যাইতে যাইতে ওই গুহার মধ্যে প্রবেশ করছে। গুহার মধ্যে প্রবেশ করলে তাকাই দেখে গুহার এক কিনারায় একজন ব্যক্তি সে বসে আছে আর কাঁপতেছে। এখন তারা চিন্তা করলো হয়তোবা শীতের কারণে সে কাঁপতেছে, কি করা যায়, আগুন জ্বালিয়ে দাও। তার পাশে আগুন জ্বালিয়ে দিল। তারপরে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলো। এর আগে তাকে অনেকবার ডাকছে, মুখ বন্ধ করে রাখছে, দাঁতের সঙ্গে দাঁতকে মিলে রাখছে, কোনো শব্দ নাই, মুখকে বন্ধ করে রাখছে, কোনো আওয়াজ নাই। আগুন জ্বালিয়ে দিয়েছে, খাবারের ব্যবস্থা করছে। এখন খাবারগুলো শক্ত, হয়তো বা সে খাইতে পারছে না। এই খাবারগুলোকে তারা আবার নরম করেছে। এই কাফেলার লোকেরা নরম করে যখন ওই লোকটাকে খাওয়ানোর জন্য মুখে আনছে, মুখ খোলে না। তার চিন্তা হলো আমি খাবো না, দেখবো আল্লাহ তাআলা কিভাবে আমাকে খাওয়ায়। ওদিক দিয়ে কাফেলার লোকেরা চিন্তা করতেছে হয়তোবা কিছুদিন শীতের মধ্যে থাকার কারণে ও দাঁতের সঙ্গে দাঁত লেগে গিয়েছে। কি করো, একটা ছুরি নিয়ে আসো, ছুরি। এখন একটা ছুরি আনা হলো। যখন ছুরি এনে তাহার দাঁতের ভিতরে দিয়ে আর দিয়ে দাঁত খুলবে, যখন ছুরিটা দাঁতের বরাবর রাখছে, দুই দাঁতের মাঝখানে রাখছে, মাঝখানে রেখে যখন আর দিয়ে চার দিয়ে খুলবে, ওই সময় লোকটা হেসে দিয়েছে। এখন লোকেরা চিন্তা করতেছে হয়তো কোনো পাগল হবে। না না, আমাকে তোমরা পাগল বলো না, আমাকে পাগল বলো না, আমি পাগল নই। আমি আমার মাওলাকে পরীক্ষা করার জন্য আমি এই গুহার মধ্যে প্রবেশ করেছি। দেখি আল্লাহ তাআলা কিভাবে এখানে রিজিকের ব্যবস্থা করেন। তারা চার দিয়ে দাঁত খুলে ফেলেছে, আর তার নরম খাবার তার মুখেও দিয়ে দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যেভাবে আল্লাহকে পরীক্ষা করেন না কেন, আল্লাহকে আপনি যেভাবে পরীক্ষা করুন না কেন, হয়তো বা ভালো খাবেন বা খারাপ খাবেন, কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেনই আপনার জন্য। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা তুমি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এই জন্য আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব বিষয়ের অভিভাবক হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এবং আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যা আমরা দেখি এগুলো সব আমাদের জন্য সৃষ্টি করছে। এই দেখেন মাছগুলো, তারা পানির মধ্যে আনন্দ করতেছে, ওদের সংসার হয়ে যাচ্ছে, বাচ্চা দিচ্ছে। যখন আমার মনে চায়, আমার চাহিদার উপর ভিত্তি করে মাছকে উঠে আনতেছি, মাছকে কাটতেছি। এই মাছকে কেউ ভাজি করে খাচ্ছে, কেউ রান্না করে খাচ্ছে, কেউ ঝোল করে খাচ্ছে, ঠিক কিনা? কিন্তু ওই মাছ তো তার জীবনকে বিলীন করে দিল আমার আপনার জন্য। কিন্তু মাছের একটা পাওনা আছে, একটা কথা আছে, আল্লাহ বান্দা তুমি যে আমাকে খাচ্ছ, আল্লাহ দেওয়া রিজিক আমি তোমার জন্য। একটা দাবি,
তুমি আমাকে যেভাবে মনে চায় সেভাবে খাও, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীতে জীবনকে ব্যয় করে দিও। আর না হয় আমি মাছের দাবি, তোমাকে আমি মাছ ছাড়বো না। এই জন্য ভাইয়ের আমার, এই জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি মিন সুন্নাত প্রেরণা কাবলা জুমা, যার কাছে সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।